হ্যালো 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 গাইস, আজকে আমি বানাতে চলেছি টেস্টি টেস্টি মোমো। প্রথমে এদিকে চিকেনগুলোকে একদম ছুরি দিয়ে থেতো থেতো করে নিয়েছি। আগের বার যখন বানিয়েছিলাম তখন মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছিলাম। তো আমার মায়ের ওটা থেকে ভালো লাগেনি, ঘৃণা করেছে। তো আমি বলেছিলাম ঠিক আছে ছুরি দিয়ে একটু কেটে নেব, কিন্তু সেটা করতে গিয়ে ওই পেস্টই হয়ে গেছে বলতে গেলে। যাই হোক, তারপর চিকেনের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ, আদা, রসুন, একটু গাজর, তারপর নুন, সয়া সস, ধনেপাতা, লঙ্কা এগুলো দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছি। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই বাটারটা। এটার জন্য যা টেস্ট হয়েছে না কি বলবো, একদম ভালো করে এটা দিয়ে মেখে নিতে হবে। তারপরে সাইডে একটা বড় পাত্র নিয়ে ওটার মধ্যে বাটার দিয়ে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিয়েছি। একটু গাজরও ছিল দিয়ে দিয়েছি। আর স্যুপের জন্য যে চিকেনটা তুলে রাখা ছিল ওটাও দিয়ে নুন টুন দিয়ে নেড়ে নিয়ে একদম ভর্তি করে জল দিয়ে দিয়েছি, কেননা বেশি জল দিতে হবে, ওটাও ফুটবে আর এদিকে মোমোগুলোও স্টিম হবে। আর ওপরের জিনিসটা একটা রাইস কুকারের পদার্থ, ওটাই দিয়ে দিয়েছি ওপরে। মা ওদিক দিয়ে আমাকে লেচি মানে কেটে কেটে দিচ্ছে, আর আমি এদিকে মোমোর শেপ দিচ্ছি ভেতরে পুর ভরে। অনেক রকম ডিজাইন দেখেছিলাম, বিশ্বাস করো মনে হচ্ছিলো ও বাবা এ তো বিশাল ইজি, আমি সব পারবো বানাতে। কিন্তু যখনই বানাতে নিলাম তখন দেখছি না, দেখতে যেমন লাগছিল আসলে ওরকম না, যথেষ্ট কঠিন আছে। তাও যে কটা আমি পেরেছি করেছি, অনেকগুলোই করেছি, সব কটা তো আর দেখায়নি। যেগুলো ভিডিওতে একটু ভালো এসছে ওগুলোই দেখিয়েছি। এমনি খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে দেখতে। তারপর যেই ডিজাইন করা হয়ে গেছে অমনি একে একে সব মোমো দিয়ে দিয়েছি। দেখো অনেকগুলোই ডিজাইন করেছি কিন্তু। আর এরকম 3 ধাপ করেছি টোটাল, এটা ফার্স্ট ধাপ, তাই জন্য স্যুপটা এতটা। আর এই যে এটা হচ্ছে লাস্ট ধাপ, এই যে স্যুপ পুরো নেমে গেছে। একটু গোলমরিচ দিয়েছি আর একটু ডিম ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এটা পুরো নাড়াতে থাকতে হবে ফেলার সাথে সাথে। আমার বেশ ভালো লাগে এটাকে, এগ ড্রপ স্যুপ বলে অ্যাকচুয়ালি, আমার ভীষণ ভালো লাগে খেতে এটা। স্যুপ এদিকে রেডি, গরম গরম চিকেন ডিম একদম ভরপুরটা হেভি হয়েছিল খেতে। তারপর চাটনি বানানোর পালা। একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে টমেটো আর রসুন দিয়েছি। এটা অ্যাকচুয়ালি না দিলেও হয়, বাট এটা একটু স্মোকি স্মোকি ফ্লেভার আসে, পোড়া পোড়া ভাবটা চলে আসে। তারপর তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে আবার প্যানে তেল দিয়ে পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর ছদ্দি ভাই আমাকে এটা এনে দিয়েছিল দাল্লিকি মির্চি, এটা মেন মোমোর চাটনিতেই লাগে, একদম ঝাল ঝাল, ওটা দিয়েছি। তারপর সয়া সস, নুন দিলাম। আর এটাও এনে দিয়েছিল বাম্বু স্যুট, আর দাল্লিকি মির্চিও ছিল। তো আমি বাম্বু স্যুটটা একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম কে জানে কেমন খেতে লাগবে, বাট ভালোই লাগছিল। তারপর আর একটু টমেটো সস আর চিনি দিয়ে আর একটু লাস্টে লেবুও দিয়ে দিয়েছিলাম, পুরো দোকানের মতো হয়েছিল। তারপর ভাবলাম যে অনেকগুলোই তো মোমো হয়েছে, একটু প্যান ফ্রাইডও বানিয়ে নিই। তো এইদিকে হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, তারপর টমেটো সস, সয়া সস, আমি যেই সসটা বানিয়েছিলাম ওইটা, নুন মিষ্টি সব দিয়ে একদম নাড়াচাড়া করে মোমোগুলো দিয়ে বানিয়ে ফেলেছি প্যান ফ্রাইড মোমো। আর সত্যি বলতে আমার স্টিম মোমোর থেকে প্যান ফ্রাইডটা খেতেই বেশি ভালো লেগেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।